তারিখের পরে কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা অবশ্যই ভালো হয়ে গেছি, সাথে সাথে পুলিশও ভালো হয়ে গেছে। খিলক্ষেত থানা পুলিশের একজন সদস্য এই চাঁদাবাজি এবং দখলদারের সাথে জড়িত নাই, এটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, কিন্তু তারা কিভাবে থাকে, তারা আমরা যদি ওদেরকে বলি ভাই তোমরা এই জায়গায় বলছো না, আমাদের উপরে একটা বদনাম দেয়, চাঁদাবাজি করতে আসছে, সকলের উপরই অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তাই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পরে আজকে একটা দেশ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাপিত হচ্ছে। তার স্লোদে আমার মনে হয় আজকে ওপেন হাউস ডে এ কথা বলার সুযোগ আমাদের হয়েছে। যাই হোক, 5 তারিখের পরে কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা অবশ্যই ভালো হয়ে গেছি বিগত দিনের আচরণ দেখে, সাথে সাথে পুলিশও ভালো হয়ে গেছে। পুলিশের যে বদনামটা ছিল আস্তে আস্তে কাটা শুরু হয়ে গেছে। রাজনৈতিক নেতাদের বদনাম যারা করছে তারা তো দোষী নাই, তাদের আর বদনাম কি করবে। কিন্তু ফাঁকে দিয়ে এক শ্রেণীর লোক কিন্তু ভালো হয় নাই। কারা? আপনারা হয়তো উপস্থিত সুধী সমাজ মনে করতে পারেন ফুটপাত, রাস্তাঘাট, ভ্যান, হকার, এটা মনে হয় পুলিশের শেল্টারে রাজনৈতিক লোকের নেতৃত্বে এই অবৈধ ব্যবসা অথবা চাঁদাবাজিটা চলতে পারে, এরকম একটা বিরোধ মন্তব্য অনেকের আছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত নাই। আমি যতদূর জানি খিলক্ষেত থানা পুলিশের একজন সদস্য এই চাঁদাবাজি এবং দখলদারের সাথে জড়িত নাই, এটা আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, কিন্তু তারা কিভাবে থাকে, তারা আমরা যদি ওদেরকে বলি ভাই তোমরা এই জায়গায় বলছো না, আমাদের উপরে একটা বদনাম দেয়, চাঁদাবাজি করতে আসছে, পুলিশ যদি পাশে 2টা বাড়ি দেয় তাইলে মনে করতেছে এই যে আবার মনে আগের মতো টাকা নেওয়ার জন্য আসছে। এই যে দ্বৈত নীতির ফাঁকে সুযোগ সন্ধানীরা নেয়। সেই ক্ষেত্রে আমি বলবো পুলিশ এবং স্থানীয় জনগণ নেতৃবৃন্দ একসাথে যদি যাওয়া হয় কোনো কাজে, সেই কাজটা অবশ্যই সফলতা আসবে। অন্যথায় কারো না কারো ঘরে এই দোষটা চাপবে। ফুটপাত আর ওভারব্রিজ এই 2টা জিনিস আগে যেমন ছিল এখন আর তেমন আছে, তার সাথে ভয়াবহতা আছে। আপনি হাইওয়ে রোডটা যেখানে মানুষ নামে, গাড়ি থামে, সেখানে পর্যন্ত ফুটপাত হকার ভ্যান গাড়ি বসে, দেখার কেউ নাই। আমরা দেখতে পারি, কিন্তু পারলেও আমরা যাই না একটা ভয়, আগের দোষ আমাদের ঘরে আসবে। আমি বলবো খিলক্ষেত থানার আন্ডারে যে সমস্ত অপকর্ম হয়, আমাদের নলেজে থাকলে আমরা পুলিশকে অবহিত করব। পুলিশ কোনো অভিযানে গেলে স্থানীয় যে সকল নেতৃবৃন্দ আছে সমস্ত সংগঠনের, জামাত, বিএনপি, এনসিপি বলতে কোনো কথা নাই, ভালো মানুষ, সাধারণ মানুষ সকলকে সাথে নিয়ে আমরা এই অবৈধ উচ্ছেদ এবং রাস্তায় মানুষের হাঁটা চলার এই বিষয়টা দেখব।